ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, চলে এসেছি, দেখুন এই রেসিপিটি নিয়ে। আজকে হবে কলার বড়া। তার জন্য প্রথমে 4টে পাকা কলা নিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি 1 বাটি আটা। দেখুন এই পাকা কলার সাথে প্রথমে আটা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম একটু গুঁড়ো করা চিনি নিচ্ছি। বন্ধুরা, চিনিটাও গুঁড়িয়ে নিচ্ছি, কারণ যাতে মেল্ট হয়ে যায়, তাড়াতাড়ি ভালো করে মিশে যায়, তার জন্য গুঁড়োনো চিনি নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। বন্ধুরা, দিয়ে ভালো করে দেখুন কলাগুলোকে আটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। যেমন সুন্দর করে আটা মাখে সেরকমই মেখে নিচ্ছি। দেখুন ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আর পাকা কলা তো, ওই জন্যে এই রেসিপিটি পাকা কলার বড়াটা পাকা কলা দিয়ে করলে বেশি ভালো হয়। একদম পাকা কলা যেগুলো আপনাদের বাড়িতে বেশি পেকে যাবে, কলাগুলো ভাবছেন কি করবেন, সেই কলাগুলো দিয়ে এরকম বড়া করবেন। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, আর বাকি যে একটু আটা ছিল সেটা একটু হালকা হালকা করে মিক্সড করছি মাখার সময়। দেখুন মিক্সড হচ্ছে, দেখুন বন্ধুরা। আর পাকা কলা, তার জন্য একটা সুন্দর স্মেলও আসছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন না এই রেসিপিটি, মানে খুবই ভালো, মানে সন্ধেবেলা খাওয়ার জন্য খুব ভালো। চটপটা কিছু খেতে চাইলে বাড়িতে কলা থাকলে এইভাবে বড়া করে নিতে পারেন। দেখুন, আবার অল্প করে একটু আটা দিয়ে দিলাম, মানে মিক্সড করে করে দিতে হবে। আর অল্প একটু পরিমাণে জল দেবো বন্ধুরা, যাতে এটা টাইট হয়ে গেছে, তো একটু অল্প পরিমাণে জল, যেটা পরিমাণ মতো সেটা নিতে হবে, বুঝলেন? আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন জল। এরমভাবে এক এক করে সুন্দর করে মিক্সড করতে হবে, যাতে একটু খিচ না থাকে। মানে কলার সাথে, কলা যে আমাদের পাকা কলাটা আছে না, তার সাথে আটাটা যেন একদম সুন্দরভাবে আটা মাখার মতোই সুন্দর করে মাখা হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর মিক্সিংটা হচ্ছে। আমাদের পুরো মিক্সিং কমপ্লিট হয়ে গেছে। আটার সাথে আমাদের পাকা কলাটা ভালো করে মেখে নেওয়া হয়েছে। এবার এটাকে আমরা এক এক করে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসাবো, দিয়ে এটা ভাজতে দেবো। দেখুন বন্ধুরা, এই ফ্রাইং প্যানটা আমরা গ্যাসে বসিয়েছি। এটা একটু গরম হলে আমরা কলার বড়াটা ডালটা দিয়ে ভাজবো, সেন্টটা বেশি ভালো আসবে। একটু গরম হোক, তারপর ডালটা দেবো। আমাদের ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, আমরা এটাতে ডালটা দিলাম ভাজার জন্য। ডালটা একটু গরম হয়ে যাক, তারপরে এক এক করে আমরা কলার বড়াগুলো দিয়ে দেবো। প্রথমে দেখুন ফ্রাইং প্যানের চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এদিক ওদিক করে, দিয়ে এক এক করে এবার বড়াটা দেব। বন্ধুরা, আমাদের ফ্রাইং প্যানে যে আমরা যে দিয়েছিলাম, আমাদের যে ডালটা গরম হয়ে গেছে। এবার এক এক করে দেখুন এভাবে এক এক করে দিয়ে দেব বড়াগুলোকে। দেখুন, বড়া করতে গেলে অল্প তেল, মানে অল্প তেল বলুন, অল্প ডালটা বলুন, একটু অল্প অল্পই লাগে, যেহেতু সেঁকে সেঁকে হয় তো, ওই জন্য একটু কমই লাগে। দেখুন এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটায় ভাজা হচ্ছে বলে ভালো একটা স্মেল এসে গেছে। বন্ধুরা, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একদিকটা ভালো করে হোক, তারপরে আমরা একদিকটা উল্টাবো। এবার হাতের সাহায্যে সুন্দর করে চেপে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এক এক করে বড়ার আকারে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হাতে একটু জল দিয়ে নিয়েছি যাতে গরম না লাগে, যেহেতু আমাদের ফ্রাইং প্যানটা গরম আছে, তার মধ্যে তো এমনি নর্মাল হাত দেওয়া যায় না বলুন, তার জন্য একটু হাতে জল নিয়ে এভাবে বড়াগুলোকে ফ্রাইং প্যানের উপরে উল্টে উল্টে চেপে দিচ্ছি। দেখুন ভালো করে একটু ভাজা ভাজা হোক বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটু খুন্তি দিয়ে দিয়ে উল্টে দিচ্ছি, যাতে একটু ভালো করে হয়। দেখুন, যারা খাননি তারা তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই খেতে কত সুন্দর হয়। আমাদের বাড়িতে ছোটোবেলায় মা তো খুবই করতো, খেতে ভালো লাগে সেই থেকে। দেখুন একদিকটা হয়ে যাচ্ছে হালকা হালকা ব্রাউন ব্রাউন, একটু উল্টে দিচ্ছি। সুন্দর ভাজা হচ্ছে, হালকা হালকা বেশ লালচে লালচে ভাব এসে গেছে। দেখুন কতই ভালো লাগছে দেখতে এটা।
ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন যেহেতু বড়া তার জন্য হালকা হালকা তেলেতেই কত সুন্দর ভাজা হচ্ছে। দেখুন আমাদের কলার বড়া ভাজা হয়ে গেছে। যেগুলো ভাজছিলাম সেগুলো ভালো বেশ সুন্দর করে খড়া খড়া করে ভাজা হয়ে গেছে। দেখুন আমরা একটা প্লেটে তুলে রাখছি। আর এই দুটো বাকি আছে, একটু ভালো করে ভেজে নিই। দেখুন এই চারটে ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এই দুটো ভালো করে একটু ভাজা হয়ে যাক, তারপরে এই দুটোকেও তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখছেন। আমাদের যে দুটো বড়া ভাজা ছিল সে দুটো হয়ে গেছে, সে দুটো আমরা ডিশে তুলে রাখবো। দেখুন তুলে রেখে দিয়েছি। আমরা তাওয়াতে ডালটা নিয়েছি, ডালটাটা সুন্দরভাবে গলে গেছে। আর বাকি যে কলার বড়াগুলো আছে ওগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি আবার বড়াগুলোকে ডালটার উপর। ডালটাটা গরম হয়ে গেছে, দেখুন দিয়ে দিচ্ছি। বেশি হবে না বন্ধুরা, আর দুটো একটা মতো হবে। দেখুন দেখুন বন্ধুরা আবার এক এক করে খুন্তির সাহায্যে বড়াগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন হালকা হালকা লাল লাল রং এসে গেছে, সোনালি সোনালি রং এসে গেছে, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। সবগুলো উল্টে নিচ্ছি, সেম প্রসেসেই উল্টে নিচ্ছে, সেম প্রসেসেই ভাজবো। দেখুন ভালো করে সেকেন্ড পিসটাও ভালো করে ভাজা হোক। ভালো করে ভাজা হয়ে গেছে কলার বড়ার। এবার আমরা এদিকটা ভালো করে উল্টে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হচ্ছে, বেশ সোনালি সোনালি কালার, দেখতেও কত সুন্দর লাগছে বন্ধুরা। আপনারাও বাড়িতে করে দেখবেন কত টেস্ট লাগে খেতে। আর পারলে একটু ডালটা কিনে নিয়ে আসবেন দোকান থেকে, দেখবেন আরও টেস্ট লাগবে খেতে। ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা, যাতে কোথাও একটুও না কাঁচা থাকে। দেখুন তার জন্য ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমাদের পাকা কলার বড়া দেখুন হয়ে গেছে। আমরা এবার ডিশেতে তুলে নেব সবগুলোকে। বন্ধুরা দেখুন আমাদের পাকা কলার বড়া তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে গিয়ে পৌঁছায়। এতক্ষণ মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা।